আসসালামু আলাইকুম। আমি যেহেতু চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করি, আমার মেইন কনসার্ন হচ্ছে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য এই জিনিসগুলো যেন ঠিক থাকে। বাবা মায়ের কমন কমপ্লেন, আমার বাচ্চা খেতে চায় না, আমার বাচ্চা খাবার পছন্দ করে না, সে বাইরের খাবারগুলো খায়, বাসায় যে খাবারগুলো আছে সেগুলো খায় না। আপনারা যারা বাবা মা আছেন কিংবা বাচ্চার খাবারের দায়িত্বে আছেন, আপনাদেরকে বলবো অবশ্যই 4টার সময়ে বাচ্চাকে খাবার গ্রহণ করতে বলবেন না বা জোর করবেন না। কোন 4টার সময় সেটা বলি। প্রথম হচ্ছে সে যখন অসুস্থ হবে। এটা বাবা মায়ের অনেক বেশি কনসার্ন থাকে যে একে তো বাচ্চা অসুস্থ, তাকে যদি না খাবার খাওয়াই, আবার ওষুধ খাওয়াতে হচ্ছে, তাকে যদি খাবার না দেই তাহলে সে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এই জায়গাটা আসলে একটু বুঝতে হবে। আপনি নিজেও যখন অসুস্থ হয়ে যান, আপনার মুখে কিন্তু রুচি লাগে না, আপনার কাছেও খেতে ভালো লাগে না। আপনি তখন যদি জোর করে খাবার দেয়া হয় বিরক্ত হন। বাচ্চাদের ক্ষেত্রেও তেমনি কিন্তু হয়ে থাকে। এখন দেখেন, বাচ্চা এমনিতেই খাবার পছন্দ করছে না, সেটা যে কারণেই হোক, বাইরের খাবার পছন্দ করার জন্য বা অন্যান্য কারণে। যখন তার মুখে রুচি থাকছে না, আপনি তাকে জোর করে খাবার দিচ্ছেন, তখন তার একটা ভীতি তৈরি হয়ে যায়। আমি এরকম বাচ্চা দেখেছি যে তার একবার জ্বর হয়েছিল, সে অন্য খাবার গ্রহণ করতে চাচ্ছে না দেখে তাকে খিচুড়ি তৈরি করে দেওয়া হয়েছে জোর করে, এবং বাচ্চার মধ্যে এমন ফবিয়া তৈরি হয়ে গেছে, সে খিচুড়ি দেখলে এখন ভয় পায়। খিচুড়ি তাকে কোনোভাবেই খাওয়ানো যায় না। ইভেন ডাল দিয়েও যদি ভাত মাখানো হয়, তরকারির ঝোল দিয়ে মাখানো হয়, সে ভয় পেয়ে যায়, খেতে চায় না। সো এই জায়গায় খেয়াল করবেন, বাচ্চা যখন অসুস্থ হয়ে যাবে তাকে অবশ্যই বুঝে শুনে কোন খাবারটা সে পছন্দ করে খাবে সেটা বুঝে দিতে হবে। জোর করা যাবে না, বাচ্চা যেন স্বতঃস্ফূর্তভাবে খাবারটা গ্রহণ করে সেই পদক্ষেপ আপনাদের নিতে হবে। 2 নাম্বার হচ্ছে বাচ্চা যখন ঘুম থেকে উঠে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা আছে ঘুম থেকে উঠে সাথে সাথে খেতে পারে না, আবার অনেকে আছে যে দাঁত ব্রাশ করার পরেও খাবার অনেকক্ষণ গ্রহণ করতে পারে না। আপনার বাচ্চার ক্ষেত্রে কোনটা, এটা আগে আপনাদের আইডেন্টিফাই করে নিতে হবে। আগে দেখুন যে আপনার বাচ্চা ঘুম থেকে উঠার পরে খাবার দিলে সে বিরক্ত হচ্ছে কিনা, বা তার কতক্ষণ পরে আসলে তাকে খাবার দেওয়া যাচ্ছে, বা দাঁত ব্রাশ করার কতক্ষণ পরে সে খাবার গ্রহণ করতে অনিচ্ছুক হচ্ছে না। এটা আসলে একটু বুঝতে হবে। এখন দেখেন, আপনার বাচ্চা ঘুম থেকে উঠলো, সে খেতেই চাচ্ছে না, তার বমি ভাব হচ্ছে, তখন আপনি জোর করে যখন তাকে খাবার খেতে দিবেন, সে কিন্তু তখন খাবারটাকে পছন্দ করবে না, এবং অন্যান্য সময়ে ওই খাবারটা সে খুবই অপছন্দ করবে, রিজেক্ট করবে। অনেক বাচ্চা আছে যে ঘুম থেকে উঠেই খেতে পারে, আমি এরকম পেশেন্টও পাই। আপনার বাচ্চা যদি এরকম হয়ে থাকে যে ঘুম থেকে উঠেই সে খেতে পারে, দ্যাটস ফাইন, কিন্তু যদি না খেতে পারে ওই সময়টা জোর করবেন না। 3 নাম্বার হচ্ছে বাচ্চা যখন ক্ষুধার্ত হবে না, অর্থাৎ তার পেটটা ভরা থাকবে, তখন খাবার নিয়ে জোর করবেন না। খাবার গ্রহণ করা একটি জৈবিক প্রক্রিয়া। আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারগুলো আমাদের পাকস্থলী বা স্টোমাকে চলে যায়, সেটা বিভিন্ন ধরনের প্রক্রিয়া হয়ে আমাদের শরীরে পুষ্টিটা চলে যায়। অতিরিক্ত যে বিষাক্ত উপাদান সেটা মল মূত্রের সাহায্যে বের হয়ে যায়। এখন যদি তার পেটটা খালিই না হয়, তার স্টোমাকটা ভর্তিই থাকে, তখন কিন্তু খেতে ইচ্ছে করবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে আপনি লাঞ্চে ভরপেট খেয়েছেন, এরপরে আপনার পছন্দের খাবারটাই যদি আপনাকে দেয়া হয়, আপনার কিন্তু মনে হবে যে না, আমি তো খেতে পারছি না, বা আমার খাওয়ার যে অ্যাপাটাইটটা সেটা কিন্তু আর থাকবে না। সেজন্য বাচ্চা যখন ক্ষুধার্ত ফিল করবে বা একটা রুটিন করে নেবেন, ওই সময়গুলোতে বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চার বাবা মায়ের চেয়ে এখন বেশি দেখা যায় দাদি নানি যারা আছেন তারা সবসময় বাচ্চার মুখে কিছু না কিছু দিতে পছন্দ করে। এই জায়গাটায় একটু আসলে সচেতন হবেন। বাচ্চাকে সর্বক্ষণই যদি আপনি খাওয়াতে থাকেন 10 মিনিট 20 মিনিট পর পর, তখন বাচ্চার স্টোমাকটা তো নাজুক, বড়দের মতো না, হজম করতে পারবে না, স্টোমাকটা খালি হবে না। তখন আপনি মেইন যে মিল আছে সেটা দিবেন, সে কিন্তু গ্রহণ করবে না সেটা। 4 নাম্বার হচ্ছে বাচ্চা যখন অন্য কোনো কিছুতে মনোযোগী থাকবে, তখন এই কাজটা অনেকেই আসলে করে থাকেন। দেখা যায় বাচ্চা টিভিতে বা মোবাইলে বা ল্যাপটপে এমন একটা জিনিস সে মনোযোগী হয়ে দেখছে, এই সময় বাচ্চাকে সহজেই খাইয়ে ফেলা যায়। এজন্য অনেকে এটা বেছে নিয়েছে যে ডিভাইসের দিকে বাচ্চার মনোযোগ থাকুক, তখন তাকে পুষ্টিকর খাবারই আমরা তো দিতে পারছি বা সে খাচ্ছে। তো এই জায়গাটা আমি না করব, এটার পেছনে 2টো কারণ আছে। এক হচ্ছে, বাচ্চা যদি ডিভাইসের দিকে আসলে খেয়াল থাকে তার, সে যখন খাবারটা গ্রহণ করছে আপনি তার মুখে কি দিচ্ছেন সে সেটা বুঝবে না। আপনি তাকে মাছ দিচ্ছেন,
মাংস দিচ্ছেন, ফল দিচ্ছেন, সবজি দিচ্ছেন, কি দিচ্ছেন সেটাই সে জানে না, যার কারণে ওই খাবারগুলোর স্বাদ সে বুঝছে না। যখন তার কাছ থেকে ডিভাইস নিয়ে নেবেন সে কিন্তু খাবার গ্রহণ করবে না, যতই মজার খাবার হোক সে রিফিউজ করবে। তো এই জায়গাটা একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চা একটা জিনিস দেখছে মনোযোগ দিয়ে বা গেম খেলছে, তার কিন্তু মনোযোগ পুরোটা ওখানে। আপনি যখন বারবার তার মুখে দিচ্ছেন সে বিরক্ত হবে একটা সময়ে। এটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। আপনি তার প্রিয় কাজের মধ্যে বারবার যখন হ্যাম্পার করতে থাকবেন তখন বাচ্চা খাবার গ্রহণটাকে মনে করবে যে একটা নেগেটিভ কাজ, আমি এটা তো পছন্দ করতেছি না, বারবার আম্মু এটা করতেছে, আমার উপরে এটাই দিচ্ছে, খেতেই হবে, এই কাজটা করতেছে, আমি তো পছন্দের একটা কাজ করছিলাম। তো এটা আসলে বুঝতে হবে। আমরা বাচ্চাকে অবশ্যই খাবার গ্রহণ করাবো, একটা নির্দিষ্ট টাইম গ্যাপ রাখবো, বাচ্চা যেন স্টোমাকটা খালি করতে পারে এই সময়টা বাচ্চার স্টোমাককে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই এই 4টা সময়ে বাচ্চাকে খাবার দেয়া থেকে বিরত থাকবেন।